স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের সিনেমার ইতিহাসের একটি মাইলফলক ঢাকা অ্যাটাক নিয়ে। 2017 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি ঢালিউডকে এক নতুন প্রাণ দিয়েছিল এবং দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে এনেছিল। এটি ছিল বাংলাদেশের প্রথম সত্যিকারের বড় বাজেটের পুলিশ অ্যাকশন থ্রিলার, যা দেশ ও বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সিনেমার গল্পটি শুরু হয় ঢাকা শহরে ঘটে যাওয়া রহস্যময় কিছু বোমা বিস্ফোরণ দিয়ে, যা পুরো শহরকে আতঙ্কে ফেলে দেয়। এই হামলার পেছনে ছিল একটি ভয়াবহ সন্ত্রাসী গোষ্ঠী যাদের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্থিতিশীলতা ধ্বংস করা। মূল চরিত্রে ছিলেন আরিফিন শুভ, যিনি পুলিশ ডিবির বোমা নিষ্ক্রিয় ইউনিটের প্রধান আবিদ রহমানের ভূমিকায় অভিনয় করেছেন। আবিদের চরিত্রে শুভর শান্ত কিন্তু অভিনয় দর্শকদের মাঝে এক অন্যরকম আত্মবিশ্বাস তৈরি করেছিল। সোয়াত কমান্ডারের চরিত্রে ABM সুমন ছিলেন অনবদ্য। তার বীরত্বপূর্ণ উপস্থিতি ছিল এই সিনেমার অন্যতম আকর্ষণ। বাস্তব জীবনের পুলিশ অফিসার সানি সানোয়ারের লেখা হওয়ায় সিনেমার কৌশল এবং সরঞ্জামগুলো ছিল অত্যন্ত নির্ভুল। মাহিয়া মাহি এই সিনেমায় একজন অপরাধ বিষয়ক সাংবাদিক চৈতির ভূমিকায় অভিনয় করেছেন, যিনি সত্যের সন্ধানে নির্ভীক। চৈতি এবং আবিদের মধ্যকার পেশাদার এবং ব্যক্তিগত দ্বন্দ্ব সিনেমার কাহিনীতে এক নতুন মাত্রা যোগ করেছে। তবে সিনেমার সবচেয়ে বড় চমক ছিল খলনায়ক জিশান। তাসকিন রহমানের এই অভিষেক ছিল টলিউডের জন্য এক বড় পাওয়া। তার নীল চোখের শীতল চাউনি এবং সাইকোপ্যাথিক ব্যক্তিত্ব দর্শকদের মাঝে এক সত্যিকারের ভয়ের শিহরণ জাগিয়েছিল। জিশান কোনো সাধারণ অপরাধী নয়, বরং একজন মেধাবী ফরেনসিক বিশেষজ্ঞ, যা তাকে আরও বিপজ্জনক করে তুলেছিল। সিনেমার গান টিকাটুলি মুক্তির সাথে সাথেই আকাশচুম্বী জনপ্রিয়তা পায় এবং প্রতিটি উৎসবে এটি বেজে ওঠে। এই গানটি সিনেমার প্রচারণায় একটি বড় ভূমিকা রেখেছিল এবং সাধারণ মানুষের মুখে মুখে ছিল। পরিচালক দীপঙ্কর দীপন সিনেমার কারিগরি দিকগুলোতে বিশ্বমানের ছাপ রেখেছেন, যা ছিল আমাদের সিনেমার জন্য নতুন। গোপী ভগত এবং অর্চিত প্যাটেলের সিনেমাটোগ্রাফি মুভিটিকে একটি আন্তর্জাতিক রূপ দিয়েছে। পুরো 147 মিনিটের সিনেমাটিতে টান টান উত্তেজনা বজায় ছিল, যা দর্শকদের এক মুহূর্তের জন্য বিরক্ত হতে দেয়নি। সফলতার স্বীকৃতিস্বরূপ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মানসহ আরও কয়েকটি বিভাগে জয় হয়। অর্ধ 9 কোটি টাকারও বেশি আয় করে এটি বক্স অফিসে এক নতুন ইতিহাস গড়ে এবং বাংলা সিনেমার সম্ভাবনাকে জাগিয়ে তোলে। শুধু বাংলাদেশে নয়, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং মালয়েশিয়াতেও এটি মুক্তি পেয়ে প্রবাসীদের মন জয় করেছিল। এই সিনেমার সফলতাই পরবর্তীতে মিশন এক্সট্রিম এবং ব্ল্যাক ওয়ারের মতো বড় বাজেটের কপিভার্স সিনেমার পথ তৈরি করে। আপনি যদি অ্যাকশন এবং থ্রিলার পছন্দ করেন, তবে ঢাকা অ্যাটাক আপনার জন্য একটি অবশ্যই দেখার মতো সিনেমা। আপনার কেমন লেগেছিল এই সিনেমাটি? আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। বিদায়।